প্রস্তুত? বিপ্লবের জন্য প্রস্তুত? আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য প্রস্তুত? আল্লাহর কোরআনে আইন দ্বারা সমাজ গঠন করবার জন্য শহীদ ঈদগাহে জামায়াত হতে হলে শহীদ ঈদগাহে কাতারবদ্ধ হওয়ার জন্য প্রস্তুত? এই যে ফ্যাসিবাদী জালেম সরে না, কোনোভাবেই সরে না, কোনোভাবেই সরতে চায় না। মানে একেবারে নিতম্বের পিছনে সুপার গুলু দিয়ে একেবারে ক্ষমতার চেয়ারটা মনে রাখতেছে, কোনোভাবেই ছুটানো যায় না। মানুষ মরে মরুক, 100 মরছে মরুক, 1000 মরছে মরুক, 1500 মরছে মরুক, 2000 মরছে মরুক, তাও ছাড়বে না। এরপরেও ছাড়তে হয়েছে কি হয় নাই? বলেন। 2000 মানুষের তাগড়া তরতাজা যুবকের রক্তের পরে হলেও একটা ফ্যাসিবাদী অত্যাচারী সরকার ক্ষমতার মসনদ ছাড়তে বাধ্য হয়েছে। আমরা যদি এবার আল্লাহর জমিনে 2000 নয় 2 লক্ষ মানুষ পান করি, জীবন দিয়ে দিব, কিন্তু তাগুতের বিচার ব্যবস্থা উৎখাত করে আল্লাহর আইনের সমাজ গড়ব, সম্ভব কি সম্ভব না? মুহতারাম হাজিরিন, সমস্যা যখন সিস্টেমে, তখন বদলাইতে হবে সিস্টেম। সমস্যা যখন রাষ্ট্র ব্যবস্থায়, পরিবর্তন করতে হবে রাষ্ট্র ব্যবস্থা। সমস্যা যখন বিচার ব্যবস্থায়, পরিবর্তন করতে হবে বিচার ব্যবস্থা। মুসলমান একমাত্র আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থায় বিচার চাইবে। মুসলমান একমাত্র আল্লাহর দেওয়া অর্থ ব্যবস্থায় তার অর্থনীতি পরিচালনা করবে। মুসলমান একমাত্র আল্লাহর দেওয়া কোরআনের রাজনীতির ব্যবস্থায় রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনা করবে। তৈরি হন, তৈরি হন। ভীরুকা পুরুষের জায়গা বাংলাদেশে নাই। এই বাংলাদেশ আবু সাঈদদের বাংলাদেশ। জালিমের বুলেটের সামনে বুক টান করে যারা দাঁড়িয়ে যেতে পারে, সে আবু সাঈদদের বাংলাদেশ। যদি একটা জালিমকে হটাবার জন্য আবু সাঈদের মতো তরতাজা একটা যুবক বুলেটের বুকের মুখে বুক পেতে দিতে পারে, আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য যদি 10,000 আবু সাঈদের প্রয়োজন হয়, জালিমের বুলেটের মুখে 10,000 আবু সাঈদ কারা বুলেটের মুখে বুক পেতে দিতে রাজি থাকবা? বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই কথাগুলো শুধু দেখেন মুখ দিয়ে বললাম, কান দিয়ে শুনলাম এমন কথা। এই কথাগুলি বুঝার, এই কথা অনুযায়ী নিজের প্রথমে ঈমানকে দুরুস্ত করবার কথা, এরপরে এই কথা অনুযায়ী আমল করবার কথা। এই কথার মিনিমাম এতটুকু, একান্ত ঠেকায় না পড়লে, একান্ত কঠিন বিপদে না পড়লে কেউ কোনোদিন মানব রচিত আইন দ্বারা বিচার ব্যবস্থার কাছে বিচার চাইতে যাবেন না। আপনি বিচার চাইবেন, সেই দিনের অপেক্ষায় থাকবেন যেদিন আল্লাহর কোরআনের অনুযায়ী বিচার হবে, যেদিন আল্লাহর আইন অনুযায়ী বিচার হবে, যেই দিন আল্লাহর কোরআনের নীতি অনুযায়ী সমাজ চলবে, যেই দিন আল্লাহর কোরআনের নীতি অনুযায়ী রাষ্ট্র চলবে। আর সেই রাষ্ট্র কায়েম করবার জন্য, সেই সমাজ প্রতিষ্ঠা করবার জন্য, সেই ব্যবস্থাকে বাস্তবায়ন করবার জন্য নিজেকে নিজে প্রস্তুত করুন, নিজের সন্তানদেরকে প্রস্তুত করুন, নিজের মা বোনদেরকে প্রস্তুত করুন, নিজের স্ত্রীদেরকে প্রস্তুত করুন, গোটা জাতিকে প্রস্তুত করুন। ইনশাআল্লাহ জাতি যদি প্রস্তুত হয়ে যায়, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, জাতি যেদিন বিপ্লবের জন্য প্রস্তুত হয়েছে, আল্লাহ কয়েকটা ছাত্রের মাধ্যমে বিপ্লব দিয়ে দিয়েছেন। বলেন কথা ঠিক না বেঠিক? বিএনপি পারে নাই, জামাত পারে নাই, হেফাজত পারে নাই, এত বড় বড় শক্তিরা মিলে পারে নাই, কয়েকটা ছাত্র দাঁড়ায় গেছে। তারা জুলুমের মোকাবেলায় তারা মাঠে নেমেছে।
জাতি প্রস্তুত হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম, অত্যাচারী, ফ্যাসিবাদী, স্বৈরাচারীর কবল থেকে দেশকে মুক্ত করে দিয়েছেন। এভাবে জাতি যখন প্রস্তুত হবে, মানব রচিত তন্ত্র মন্ত্রকে যখন মানুষ বঙ্গোপসাগরে ভাসিয়ে দিবে, মানুষের বানানো আইনকে যখন মানুষ উৎখাত করে আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসন কায়েম করবার জন্য মানুষ যখন জীবন দিতে, রক্ত দিতে প্রস্তুত হয়ে যাবে, পৃথিবীর কোন তাগুতি শক্তি বিপ্লবকে মোকাবেলা করতে পারবে না। দেখছেন কিভাবে রাশিয়ায় কি বলে সিরিয়ায় দেখেছেন কিভাবে বাশার আল আসাদ আর তার আগে তার বাপ ছিল হাফিজ আল আসাদ 54 বছর ধরে দেশটাকে, দেশের জনগণকে তিলে তিলে নিষ্পেষণ করেছে, নিপীড়ন করেছে, রাস্তার মোড়ে মোড়ে তার মূর্তি বসাইছে। এই সব একই কায়দা, সব একই কায়দা। কি অবস্থা হয়েছে সেই মূর্তিগুলোর দেখেছেন? একটা জিনিস ওরা বাঙালিদের কাছ থেকে শিখেছে। আমি দেখি বাঙালি যেভাবে অন্য কোথাও পেশাব ধরছে, পেশাব করে আসা কোথায়, মূর্তির মাথায় পেশাব করছে এখানে, এই দৃশ্য দেখে সিরিয়ার ওরা ওই বাশারের মাথায় পেশাব করে। এই কামটা একটু অভদ্র হয়েছে, কিন্তু বেশি খারাপ হয়নি। ভবিষ্যতে যারা মূর্তি বানায়, মুসলমানের বাচ্চা হয়ে তুমি মূর্তি বানাইবি কেন? হিন্দুরা তাদের ধর্ম অনুযায়ী মন্দিরের মধ্যে মূর্তি বানায়, সেটা তাদের ধর্মীয় বিশ্বাস, এটা তাদের ব্যাপার, ওটা নিয়ে আমাদের আলোচনা নাই। তুই বেটা মুসলমানের বাচ্চা, তুই বলস তুই মুসলমান, তোর বাপ মুসলমান, তোর দাদা মুসলমান, তোর নানা মুসলমান, তুই মূর্তি বানাইবি কেন? খালি মূর্তির মুখে না, তোর মুখে তো পেশাব করা দরকার ছিল। আল্লাহ পাক বুঝতেন, আল্লাহ সবাইকে বুঝবার তৌফিক দান করেন। কি বললাম? আপনারা প্রস্তুত হন, আল্লাহ পাক সাহায্য করবেন। বলেন, আল্লাহর সাহায্য ছাড়া 5ই আগস্টের বিপ্লব হওয়া সম্ভব ছিল? এত বড় বড় শক্তি কেউ পারে নাই। অল্প কিছু ছাত্র তৈরি হয়ে গেল, দেশ পরিবর্তন হয়ে গেল। কারণ মানুষ যখন রক্ত দেয়, মানুষ যখন জীবন দেয়, মানুষ যখন একটা জিনিসের জন্য প্রস্তুত হয়ে যায়, বাকি ব্যবস্থা আল্লাহ করেন। আমি আর আপনি যখন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, আল্লাহর এই জমিনে ইসলামী বিপ্লবের জন্য, আল্লাহর জমিনে কোরআনী সংবিধানের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমি আর আপনি যখন জীবন দিতে প্রস্তুত হব, জীবন যদি চলে যায়, ঠকলাম না জিতলাম? আরে বলেন, যারা বাঁচলো আর যারা মরলো, বেশি জিতলো কারা? আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দিল তারাই বেশি জিতে গেল। যারা বেঁচে আছে তারাও ঠকে নাই, তো বেশি জিতছে কারা? যারা জীবন দিয়েছে। কাজেই সমস্যা কোথায়? হে ইমানদার, তুমি যখন আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, তোমার কোনো ঠকা নাই, তোমার কোনো লস নাই। হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। বাঁচলে তোমার 100 টাকা, মরলে তোমার 1000 টাকা। তো তোমার সমস্যা কোথায়? প্রস্তুত হও, প্রস্তুত, বিপ্লবের জন্য প্রস্তুত, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য প্রস্তুত, আল্লাহর কোরআনের আইন দ্বারা সমাজ গঠন করবার জন্য শহীদ ঈদগাহে জামায়াত হতে হলে শহীদ ঈদগাহে কাতারবদ্ধ হওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, তৌফিক দান করেন। দোয়া চাই আমার জন্য। কথা যা বললাম এগুলো যেন শুধু আমার মুখের আর কণ্ঠের কথা না হয়, এই কথা যেন সর্বপ্রথম নিজের উপর নিজে বাস্তবায়ন করতে পারি, তারপর যেন নিজের সন্তানদের উপর বাস্তবায়ন করতে পারি, এরপর যেন গোটা জাতিকে নিয়ে আমরা সেদিকে চলতে পারি। আপনারা ইনশাআল্লাহ সাথে থাকলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।